আপনারা দেখুন, এগুলি হচ্ছে লাল কদম। বর্ষায় কদম গাছে কদম ফুল ফুটবে, এটাই স্বাভাবিক। এর সৌন্দর্য আসলে আমরা অবলোকন করব, কিন্তু ছিঁড়ে নয়। আপনি যদি একটি ফুল ছিঁড়েন তাহলে আপনি সেটা এক ধরনের অপরাধ করছেন। এই গাছের উপরে এক ধরনের নির্যাতন হচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা এখানে বেড়াতে আসেন, এই গাছের সৌন্দর্য এবং ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করুন, কিন্তু ছিঁড়ে নয়। আপনারা অবশ্যই এগুলি হাতে নেবেন না, ছিঁড়বেন না। আর ছিঁড়লে আপনাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা এখানে একটি লিফলেট সেটাও লাগাচ্ছি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ব্যারিকেড ব্রিক্সের সেটা দিয়েছি এবং একটি নির্দেশনা, কদম গাছের ফুল, ডাল ও পাতা ছেঁড়া সম্পূর্ণরূপে নিষেধ। আমরা আশা করি এটি আপনারা বজায় রাখবেন। আর আপনারা যদি এটি বজায় না রাখেন, আপনারা যদি ভাঙেন কিংবা ছিঁড়েন, সে কারণে আপনাদের অপমান অপদস্থ হওয়ার সুযোগ রয়েছে। আপনাদেরকে আগেই সাবধান করছি আমরা। এখানে অনেক মানুষ আসেন, অবশ্যই এই গাছের ফুলের সৌন্দর্য আপনারা উপভোগ করবেন, এটা প্রত্যাশা। সবুজ বাংলা থেকে এই গাছগুলি পরিচর্যা করা হচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা গাছটিকে দেখে শুনে রাখবেন। একদল তরুণ তারা কষ্ট করে যাচ্ছে, আপনারা তাদেরকে সম্মান করুন। ধন্যবাদ সবাইকে। আপনারা আমাদের পাশে থাকুন, সাথে থাকুন, গাছ লাগান, পরিবেশ বাঁচান। সেটা আপনারা দেখেন, আপনি দেখেন, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই যে আপনি অল্প সময়ের জন্য আপনি গাছের উপরে নির্যাতন চালানো হয়েছে, ফুলগুলো ছিঁড়ে, পাতাগুলি ছিঁড়ে কিছুক্ষণ হাতে নিয়ে আবার একটু ফেলে দিয়েছে। তার মানে কি হলো? আপনার এই লেকটা আপনি দূষণ করছেন। সেটাই আপনাদের আরো একটু দেখানোর চেষ্টা করি। এটার মধ্যে ডালগুলো কিরকম ছিল, এই যে দেখুন, আপনি এই যে দেখুন, গাছেও প্রাণ রয়েছে, এটা আমরা জানি। তো এই যদি অবস্থা হয় আমাদের, আমরা আশা করি আপনারা এই নির্দেশনা এবং সব কিছু মেনে চলবেন।